আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো যারা আমরা বেহেশতি গাওহার প্রথম খণ্ড পড়িনি, চ্যানেলে আপলোড দেওয়া আছে, আমরা চাইলে পড়ে নিতে পারি। তো আজকে বেহেশতি গাওহারের দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ তাকবীরে তাহরিমা এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকবীরে তাহরিমা কা বয়ান। তাকবীরে তাহরিমার বর্ণনা। তাকবীরে তাহরিমার বর্ণনা। মাসআলা নং 1, বাজ নাওয়াকিফ, অর্থাৎ কোনো কোনো না জাননেওয়ালা বা অনবগত ব্যক্তি জব মসজিদ মে যখন মসজিদে এসে আকর অর্থাৎ এসে যখন মসজিদে এসে ইমামকে অর্থাৎ ইমামকে রুকু মে পাতে হ্যায় অর্থাৎ রুকুতে দেখতে পায়, তো জলদি কে খেয়াল সে তখন দ্রুততার সাথে, তু জলদি কে খেয়াল সে, জলদি মানে তাড়াতাড়ি, হ্যাঁ, তু জলদি কে খেয়াল সে তখন দ্রুততার সাথে আপনার আতি হ্যায় অর্থাৎ অগ্রসর হতেই, আতে হি ঝুক যাতে হ্যায় অর্থাৎ দ্রুততার সাথে অগ্রসর হতে হতেই ঝুঁকে পড়ে, ঝুক যাতে হ্যায় অর্থাৎ ঝুঁকে পড়ে। और उसी हालत में এবং সে অবস্থাতেই, এবং সে অবস্থাতেই, और उसी हालत में এবং সে অবস্থাতেই तकबीर तहरीमा कहते हैं, तकबीर तहरीमा बोले। उनकी नमाज नहीं होती, उनकी नमाज नहीं होती অর্থাৎ নামাজ, তার নামাজ কি শুদ্ধ হয় না, যারা এরূপ করে তাদের নামাজ শুদ্ধ হয় না। উনকি নামাজ নেহি হতি, যারা এরূপ করে তাড়াতাড়ি এসে চলে যায় রুকুতে, তাকবীর তাড়াতাড়ি বলে, তাকবীর ভালো মতো না বলেই যারা কি তাড়াহুড়া করে আপনার রুকুতে চলে যায়, তাদের নামাজ হয় না। इसलिए এজন্যে कि तकबीर तहरीमा नमाज की सिहत के लिए शर्त है, যে তাকবীরে তাহরিমা নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত, নামাজ সহি হওয়ার জন্য তাকবীরে তাহরিমা হচ্ছে কি শর্ত। और तकबीर तहरीमा के लिए कियाम शर्त है, এবং তাকবীরে তাহরিমার জন্য কিয়াম বা দাঁড়ানো শর্ত। जब कियाम না কিয়া, যখন কিয়াম করলো না, ও সহি না হুই, তখন সেটা আর কি সহি হলো না, ওই নামাজ সহি হবে না। और जब वो सही ना हुई, যখন সেটা সহি হইল না, তো নামাজ कैसे सही हो सकती है, তখন নামাজ কিভাবে সহি হতে পারে। ফরজ নামাজ কে বাজ মাসাইল, অর্থাৎ ফরজ নামাজের কতিপয় মাসাইল। মাসআলা নং 1, आमीन के आलिफ को बढ़ा कर पढ़ना चाहिए। আমিনের আলিফকে বাড়া কর অর্থাৎ বাড়িয়ে অর্থাৎ মদ সহকারে পড়া কি টেনে পড়া উচিত। উসকে বাদ অর্থাৎ তারপর, অর্থাৎ আমিনের পর कोई सूरत कुरान मजीद की पढ़े অর্থাৎ কুরআন উল কারিমের কোন সূরা কি পড়বে, কুরআন মাজিদের কোন সূরা পড়বে। মাসআলা নং 2, अगर सफर की हालत हो, যদি সফরের অবস্থা হয়, যদি সফরের অবস্থা হয়, या कोई जरूरत दरपेश हो तो, অথবা কোনো প্রয়োজন দেখা দেয়, या कोई जरूरत दरपेश हो तो, অথবা কোনো প্রয়োজন দেখা দেয়, তবে তু এখতিয়ার है, তবে এখতিয়ার আছে कि सूरह फातिहा के बाद, যে সূরা ফাতিহার পর जो सूरत चाहे पढ़े,
যে কোনো सूरा চায় পড়বে। अगर सफर और जरूरत की हालत ना हो, যদি সফর এবং জরুরতের অবস্থা যদি না হয়, তো ফজর और জোহর की नमाज में, তাহলে ফজর এবং জোহরের নামাজে सूराए हुजरात और सूराए बुरूज और उनके दरमियान की सूरतों में से जिस सूरत को चाहे पढ़े। তাহলে ফজর এবং জোহরের নামাজে সূরায়ে হুজরাত এবং সূরায়ে বুরুজ और उनके दरमियान এবং হুজরাত এবং সূরায়ে হুজরাত এবং সূরায়ে বুরুজের মাঝখানে যে সমস্ত মধ্যবর্তীতে যে সমস্ত সূরা আছে সেগুলোর মধ্য থেকে जिस सूरत को चाहे, যে সূরাকে চায় পড়বে, যে কোনো সূরা পড়বে। फजर की पहली रकात में बनिस्बत दूसरी रकात के बड़ी सूरत होना चाहिए। ফজরের প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতে আপনার বড়ি सूरत होना चाहिए, বড় সূরা পড়া উচিত। বাকি আওকাত में, অন্যান্য সময়ের মধ্যে दोनों রাকাতों की सूरतें बराबर होनी चाहिए, অন্যান্য সময়ে दोनों রাকাতের সূরা বরাবর হওয়া উচিত। एक दो आयात की कमी जियादती का एतबार नहीं, एक দুই আয়াতের কম বেশির মধ্যে কোনো কি গ্রহণযোগ্যতা নেই, এতবার নেই। আসর और ऐशा की नमाज में, আসর এবং এশার নামাজের মধ্যে ওয়াসসামাই ওয়াত-তারিক और लम यकुन और उनके दरमियान की सूरतों में से कोई सूरत पढ़नी चाहिए। আসর এবং এশার নামাজের মধ্যে ওয়াসসামাই ওয়াত-তারিক এই সূরা और এবং লাম ইয়াকুন और उनकी दरमियान की सूरतों, এই দুই সূরার মধ্যবর্তীতে যে সমস্ত সূরা আছে সেই সূরাগুলোর মধ্য থেকে যে কোনো সূরা পড়া উচিত। মাগরিব की नमाज में इदा जुलजिलात से आखिर कुरान तक, আর মাগরিবের নামাজে ইদা जुलजिलातिल अर्दु जिलजालाহা এই সূরা থেকে নিয়ে কুরআনের শেষ পর্যন্ত যতগুলো সূরা আছে সেগুলো পড়া উচিত। মাসআলা নং 3, जब रुकू से उठकर सीधा खड़ा हो तो, যখন রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবে তো ইমাম সিরিফ সামি আল্লাহু লিমান হামিদা, তখন ইমাম শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা और মুক্তাদি সিরিফ এবং মুক্তাদিগণ শুধুমাত্র রব্বানা লাকাল হামদ, মুক্তাদিগণ শুধুমাত্র কি রব্বানা লাকাল হামদ और মুনফারিদ এবং একিলা ব্যক্তি মুনফারিদ ব্যক্তি दोनों कहे, উভয়টা বলবে, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ উভয়টাই বলবে। और दोनों हाथों को घुटनों पर रखे हुए सजदे में जाए, এবং दोनों हाथों को উভয় হাত সমূহকে ঘুটনों पर রাখে অর্থাৎ হাঁটুর উপর রেখে, ঘুটনों पर रखे हुए অর্থাৎ হাঁটুর উপর রাখা অবস্থায় सजदे में जाए, सजदाয় যাবে। तकबीर की इंतहा और सजदा की इब्तिदा साथ ही हो, অর্থাৎ তাকবীরের শেষ এবং সেজদার শুরু যেন কি একসাথেই হয়। অর্থাৎ তাকবীর থেকে উদ্দেশ্য হচ্ছে আল্লাহু আকবার, তাহলে তাকবীর কি ইন্তেহা অর্থাৎ আল্লাহু আকবারের শেষ, और सजदा की इब्तिदा এবং সেজদার শুরু আপনার সাথ হি হো অর্থাৎ আল্লাহু আকবারের শেষ এবং সেজদার শুরু একই সাথে হওয়া চাই। यानी অর্থাৎ সেজদে মে পৌঁছতে হি অর্থাৎ সেজদায় পৌঁছেই আপনার তাকবীর খতম हो जाए, তাকবীর কি শেষ হবে। मसअला नंबर 4, सजदे में पहले घुटनों को जमीन पर रखना चाहिए, অর্থাৎ সেজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু ভূমিতে রাখবে। সেজদে में पहले घुटनों को जमीन पर रखना चाहिए, সেজদায় আপনার প্রথমে হাঁটু জমিনে রাখা কি জমিনের উপর রাখা উচিত। फिर हाथों को অতঃপর হাত, फिर नाक को অতঃপর নাক জমিনে রাখবে, फिर पेशानी को অতঃপর কপাল। मुंह दोनों हाथों के दरमियान होना चाहिए,
মুখ উভয় হাতের মাঝখানে হওয়া উচিত। और अंगुलियां মিলি হুই কেবলা রু হোনে চাহিয়ে, আঙ্গুলগুলোর মাথা কেবলার দিকে থাকবে। और दोनों पैर এবং উভয় পা, हाँ, अंगुलियों के बाल बल अंगुलियों के बल काढ़े हुए, আর উভয় পায়ের তালু আঙ্গুলের মাথার উপর দণ্ডায়মান থাকবে। और पेट जानू से আলাহিদা, এবং পেট রান থেকে পৃথক থাকবে। আলাহিদা মানে পৃথক। और बाजू बगल से जुदा हो, এবং হাতের বাহু যেটা আছে সেটা বগল থেকে কি থাকবে? পৃথক থাকবে। পেট জমিন সে উস কদর উঁচা হো, অর্থাৎ পেট জমি থেকে এতটুক পরিমাণ উঁচু হবে कि बकरी का बहुत छोटा बच्चा, যে বকরির খুবই ছোট বাচ্চা দরমিয়ান সে নিকাল সকে, মাঝখান দিয়ে যেন কি যেতে পারে, বের হতে পারে। मसअला नंबर 5, फजर मगरिब ऐशा के वक्त पहली 2 रकातों में सूरह फातिहा और दूसरी सूरत और समी अल्लाहु लिमन हमीदा और सब तकबीरें इमाम बुलंद आवाज से कहे। ফজর মাগরিব এশা এর সময়ের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং অন্য কোন সূরা এবং সামি আল্লাহু লিমান হামিদা और सब তাকবীর এবং সমস্ত তাকবীর সমূহ ইমাম বুলন্দ আওয়াজ से कहे, ইমাম উঁচু আওয়াজে বলবে। और मुनफरिद को किरात में तो इख्तियार है, এবং মুনফারিদ ব্যক্তির জন্য কিরাত বলার সময় কি ইখতিয়ার আছে, মগর কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা और তাকবীরে আহেস্তা কহে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা এবং তাকবীর ধীরে বলবে। और জোহর আসর के वक्त জোহর আসর এবং জোহর আসরের সময় ইমাম সিরিফ সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম শুধুমাত্র সামি আল্লাহু লিমান হামিদা और सब তাকবীরে বুলন্দ আওয়াজ से कहे, এবং সমস্ত তাকবীর উচ্চ আওয়াজে বলবে। और মুনফারিদ আহেস্তা, এবং মুনফারিদ ব্যক্তি ধীরে বলবে। और মুক্তাদি হার বক্ত তাকবীরে ওয়াগায়রা আহেস্তা কহে, এবং মুক্তাদি সর্বদাই তাকবীর সমূহ ইত্যাদি যতগুলো আছে সবগুলো কি ধীরে ধীরে বলবে। मसअला नंबर 6, बाद नमाज खत्म कर चुकने के दोनों हाथ सीना तक उठाकर फैलाए, অর্থাৎ নামাজ শেষ হওয়ার পর উভয় হাত বক্ষ পর্যন্ত তুলে সম্প্রসারিত করে ধরবে, এবং और अल्लाह ताला से अपने लिए दुआ मांगे, এবং আল্লাহ তাআলার কাছে নিজের জন্য দোয়া করবে। और ইমাম हो तो, এবং যদি ইমাম হয় तमाम मुक्तादियों के लिए भी, এবং সমস্ত মুক্তাদিদের জন্যও। और बाद दुआ मांगे, অতঃপর দোয়া করবে। और बाद दुआ मांग चुकने के दोनों हाथ मुंह पर फेर ले, অতঃপর দোয়া করার পর উভয় হাত মুখের উপর কি অর্থাৎ বুলাবে আর কি। মুক্তাদি খাহে আপনি আপনি দোয়া মাঙ্গে, মুক্তাদি যদি চায় নিজের জন্য দোয়া করতে পারবে। ইয়া ইমাম কি দোয়া শোনাই দে তো, অথবা যদি ইমামের দোয়া যদি শোনা যায় তো খাহে সব আমিন कहते रहे, তাহলে চাইলে সকলেই আমিন বলতে পারবে। হ্যাঁ, ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের মাসআলা 7 নং মাসআলা থেকে শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।